হুম আচ্ছা ফার্স্ট আমরা জ্যাম্প স্টার্ট করব। আমাদের যেহেতু শর্টকাট তৈরি হয় নাই তাহলে ফোল্ডারের ভিতরে যে স্টার্ট করব। ওটা আমি যে ফোল্ডারে মানে ইনস্টল দিছি, যেমন প্রজেক্ট ফোল্ডারে ইনস্টল দিয়েছিলাম জ্যাম্প ফোল্ডারে। এই যে কন্ট্রোল প্যানেল অন করব, করে আগে জ্যাম্প স্টার্ট দিই। ঠিক আছে, জ্যাম্পের কাজ শেষ। এখন অফ প্রেজেন্টেশন। আচ্ছা ফার্স্টে সবাই জ্যাম্প অন করে নিন, জ্যাম্প সার্ভার স্টার্ট করে দিন। ঠিক আছে, জ্যাম্প সার্ভারটা স্টার্ট করে দিয়ে আমরা যেমন ওই যে প্লাগ ইন দিয়ে কাজ করতে চাইছিলাম, ঠিক আছে, সেই প্লাগ ইন গুলো আজকে ইনস্টল দিব। এর আগে মানে দিছিলাম দুইটা, আবার করে দিব। ফার্স্টে আর আমাদের পেজ যেটা ছিল লোকাল হোস্ট +1, এটা অন করে এটা অ্যাডমিন প্যানেলে ঢুকবো। অ্যাডমিন প্যানেলে কিভাবে ঢুকবো? অ্যাড্রেস বার wp-admin, অ্যাড্রেসটা লিখলে এটা ইউজার আইডি পাসওয়ার্ড দিতে বলবো। আমাদের যে লগ ইন করা ছিল এর আগের দিন লগ আউট করি না, এখানে তারপরে আবার নতুন করে লগ ইন করতেছি। wp-admin এটা লিখলে এরকম একটা লগ ইন প্যানেল দিবে। এখানে আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম, ইউজার আইডি অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়েছিলাম আমি, আপনারা যেটা দিয়েছিলেন সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন প্লাগ ইনে যাই, প্লাগ ইনে ক্লিক করুন। এটা আমার একটা এক্সট্রা প্লাগ ইন ছিল, মানে এটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, এটা দরকার নেই। আচ্ছা এলিমেন্টর, হেডার ব্লক, অ্যাডভান্স, স্টিকি হেডার, এই কয়টা জিনিস ইনস্টল দিতে হবে। আচ্ছা আমরা ফার্স্টের থেকেই দিই, আমি সবগুলাই ডিঅ্যাক্টিভ করে দিই, ডিলেটও করে দিই। আবার নতুন করে দিই, সমস্যা নেই। আচ্ছা অ্যাড নিউতে ক্লিক করবো, এখানে অপশন আছে, আমি এলিমেন্টর লিখবো সার্চ বক্সে, এলিমেন্টর। ঠিক আছে, এলিমেন্টর লাগলে এই এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এই প্লাগইনটা লাগবে, অ্যাডভান্স এই প্লাগইনটা লাগবে, তারপরে এলিমেন্টর হেডার ফুটার ব্লক টেমপ্লেট এইটা লাগবে। আরেকটা আছে স্টিকি, এই যে স্টিকি হেডার এফেক্ট ফর এলিমেন্টর, প্রত্যেকটারই কাজ আছে, তো একটা একটা করে ইনস্টল দিই। অ্যাক্টিভ আমরা পরে করবো, ফার্স্টে প্রত্যেকটা ইনস্টল দিই। আমার টোটাল 4টা প্লাগইন আমি ইনস্টল দিতেছি। একটা কাজ আছে যেমন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা দিয়ে আমরা মেনলি সাইটের স্ট্রাকচার, সাইটের কন্টেন্ট অ্যাড করবো, এটা দিই। ঠিক আছে, এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর, এখানে কিছু কিছু এক্সট্রা ফিচার দেওয়া থাকে, যেমন পোস্টের জন্য, ধরেন ইমেজের জন্য কিছু এক্সট্রা ফিচার দেওয়া থাকে। আর এইটা হলো গিয়ে এলিমেন্টর এই যে হেডার ফুটার ব্লক, এটাতে আপনার মেনলি হেডার ফুটার, যে প্রত্যেকটা সাইডেরই ওয়েবসাইটের একটা হেডার ফুটার থাকে, তারপরে কিছু মানে ফিক্সড কিছু সেকশন থাকে, যেমন আমরা আইসিটি যে গভর্নমেন্টের ওয়েবসাইটের কথা বলছি সেটাতে 3টা ফিক্সড জিনিস আছে, হেডার ফুটার রাইট সাইড, 3টা
পার্ট আছে যেটা ফিক্সড, যেমন এই যে এটা হলো হেডার, এই মেনু থেকে শুরু করে উপর পর্যন্ত এগুলো হেডার, এটা ফিক্সড, এটা সব সাইডে যে একই থাকে। আর এই রাইট সাইডে যে সাইড বার এটাও ফিক্সড, লাস্টে হলো এই যে ফুটার, এটাও ফিক্সড। ঠিক আছে, সবগুলোতে যে একই রকম এই তিনটা পার্ট মানে কমন, যে কোনো পেজে যদি আমরা ধরেন একটা অ্যাবাউট যাই, দেখেন যে এই তিনটা পার্ট কমন সব। ঠিক আছে, যে পেজে যাবো এই তিনটা পার্ট কমন। তা ওই হেডার ফুটার একটা প্লাগইন দেখালাম না, যে আপনার যে হেডার ফুটার আর ব্লক, এটা দিয়ে এই পার্ট গুলো তৈরি করে। হেডার ফুটার আর ব্লক হলো ওই যে সাইড বার যেটা। হুম, আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে, আমি এটা ইনস্টল করি। আর সবসময় প্লাগইন ইনস্টল করার আগে একটা জিনিস দেখে নেবেন যে প্লাগইনের এই যে রেটিংটা কিরকম। ঠিক আছে, কতগুলো অ্যাক্টিভেট ইনস্টল। ঠিক আছে, যত বেশি হয় তত এটা বেটার, মানে এটা ইউজার ফ্রেন্ডলি, ম্যাক্সিমাম মানুষ ইউজ করে। লাস্ট আপডেট কবে হয়েছে, কম্পাটিবল মানে আপনার ভার্সনের সাথে এটা অ্যাডজাস্টেবল কিনা। ঠিক আছে, আমি যে কটা দিচ্ছি সবগুলাই দেখেন রেটিংও হাই। ঠিক আছে, ভার্সনের সাথে অ্যাডজাস্টেবল। ঠিক আছে, ইনকম্পাটেবল যদি থাকে, ঠিক আছে, তাহলে ওটা না দেওয়াই ভালো। ওয়ার্ডপ্রেস সাইট যখন আপনি আপডেট দিবেন তখন প্রবলেম তৈরি করে। আচ্ছা, এটাও হয়ে গেছে। স্টিক এই হেডার এইটা, এই প্লাগইনটা করে কি আমরা যে মাঝে মাঝে এই যে ওয়েবসাইট কিছু স্ক্রল করে উপরে হেডারটা মানে মেনু বারটা ফিক্স থাকে, যত স্ক্রল করি মেনু বার ফিক্স থাকে। ঠিক আছে, ওইটা হলো স্টিকি হেডারে কাজ করে। হুম, আরেকটা লাগবে আমাদের কন্টাক্ট ফ্রম। কন্টাক্ট ফ্রমটা লাগবে, এই ফর্মটা দিয়ে মানে আমরা মেনলি কন্টাক্ট ফর্ম তৈরি করবো। মানে ধরুন কন্টাক্ট কাজে কিছু ফিডব্যাক ফর্ম থাকে, এই ফর্মটা তৈরি করবো। বা সাবস্ক্রাইব ফর্ম এটা তো তৈরি করে না, এটা মেনলি কন্টাক্ট ফর্ম বা কমপ্লেন ফর্ম এগুলো তৈরি করে, বা রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, এই টাইপের ফর্ম তৈরি করে। যাই হোক, আমরা এই যে আমরা কটা প্লাগ ইন ইউজ করতেছি, কন্টাক্ট 7, টোটাল 5টা। 5টাতে মোটামুটি আমরা এই সাইডটা কভার করতে পারবো। তো ফার্স্টে আমরা যা আছে আমরা হুবহু তাই করবো। যেমন ফার্স্টে আমরা যে কাজটা করবো, যে উপরে যে একটা বার আছে, আমরা ফার্স্টে হেডারটা তৈরি করে নেব। আমরা মেনু তৈরি করা আছে যেহেতু, হেডারটা তৈরি করে নেব। ফার্স্ট আমরা প্লাগইন গুলো অ্যাক্টিভ করি, ইনস্টল করা হয়েছে বাট অ্যাক্টিভ হয়নি, প্রত্যেকটা অ্যাক্টিভ করতে হবে। এগুলো প্রত্যেকটাই ফ্রি, কোনোটাই আপনার লাইসেন্স কি লাগে না, প্রত্যেকটাই আমার একদম সম্পূর্ণ ফ্রি। আপডেট বা যে এগুলো যদি আপডেট আসে, আপনার আপডেটটাও ফ্রিলি আপনার ই করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, আপডেট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না এটাতে। আচ্ছা, তো আমরা যেহেতু এলিমেন্টরে গেলাম, এখন আমরা এই যে হেডার ফুটার ব্লক তৈরি করি। আমাদের প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে প্রত্যেকটা। তো ফার্স্ট আমরা হেডার ফুটার ব্লক তৈরি করবো। অ্যাপারেন্সে যে হেডার ফুটার ব্লক, ঠিক আছে, এখানে ক্লিক করে দিতে আমার অপশন থাকবে 3টা। ফার্স্ট আমরা হেডারটা তৈরি করি, হেডার টাইপ অফ এলিমেন্ট, হেডার কোন টাইপের এলিমেন্ট, এটা কোন কোন পেজে ডিসপ্লে করবে। ঠিক আছে, এন্টার ওয়েবসাইট, মানে সব ওয়েবসাইটে সব থাকবে। হুম, মানে এটা ওয়েবসাইটের যত পেজ আছে, ব্লগ হোক বা যে কোনো পেজ হোক, যতগুলাই পেজ হোক, ঠিক আছে, সবগুলো পেজে এই হেডারটা ডিসপ্লে করবে। মানে আমরা যে এখন হেডারটা তৈরি করবো। ঠিক আছে, আর ইউজার এটা হলো অল। ঠিক আছে, অ্যাডমিন ইউজার সবার জন্য বেসিক অল দিয়ে দিবে। ঠিক আছে, এটা ঠিক দিয়ে দিবে।
কোন টেমপ্লেট ইউজ করব, ঠিক আছে। এখানে আমরা এলিমেন্টর ক্যানভা ইউজ করব। আচ্ছা, এরপর আমরা পাবলিশ দিয়ে দিই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সমস্যা নাই আকাশ, রেকর্ড করতেছি তো। বেশিক্ষণ হয় নাই, প্লাগইন ওই যে গতকাল ইনস্টল দিতেছিলাম না প্লাগইন, হ্যাঁ ওই কয়টা, এর মধ্যে খালি শুধু কন্টাক্ট ফ্রম 7 এই প্লাগইনটা নতুন করে আমি ইনস্টল দিচ্ছি। এই 4টা প্লাগইন, 5টা প্লাগইন আর কি ইনস্টল দিয়ে, এই যে অ্যাপারেন্সে যে হেডার ব্লকে ক্লিক করে হেডার নামের একটা, অ্যাপারেন্সে যে হেডার ফুটার নামে একটা ব্লক আছে, সেই ব্লকে গিয়ে হেডার নামে একটা ব্লক তৈরি করছি, ঠিক আছে। এখন এডিট উইথ এলিমেন্টর দিব, এখন আমি কাজ করব মেনলি। আমি শুধু ব্লকের নাম তৈরি করছি, কিন্তু ডিজাইনটা এখনো এটার মধ্যে তৈরি করিনি। আমার টার্গেট হলো আমি এটার মধ্যে ডিজাইন তৈরি করব, মানে এই এতটুকু অংশ, এই যে আপনার আপনার এই যে বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল, এখান থেকে শুরু করে একবারে এই যে মেনু পর্যন্ত এই পুরো অংশটা আমি তৈরি করব। হুম, যাই হোক, ফার্স্টে এখন আমরা এডিট উইথ এলিমেন্টের ক্লিক করব। ক্লিক করলে দেখবেন একটা আমার পেজ চেঞ্জ হয়ে যাবে, মানে পেজ তৈরি করার জন্য একটা আলাদা অপশন আসতেছে। উম, এইটা গেছি, দাঁড়ান একটু মনে প্রবলেম দেখাইতেছে। এটা হলো কি, আমি বলি যে অ্যাপারেন্সে যে হেডার ফুটার ব্লক আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তারপরে যে এখানে যে এডিট উইথ এলিমেন্ট, এখানে ক্লিক করলে অপশনটা আসবে। এখানে প্রবলেম হচ্ছে the- আহ, আচ্ছা, প্লাগ ইনটা একটু ডিঅ্যাক্টিভ করে আবার ই করি সেটিং। ও, বুঝতে পারছি। এই যে এই একটা পয়েন্ট আছে, এটা দেইনি, মানে এলিমেন্টরের যে সেটিং, সেটিং এ যে আমরা যে হেডার ফুটার ব্লক টেমপ্লেট কাজ করব, সেটা টিক দিয়ে দেইনি, লাগে না। সেভ দিয়ে দিলাম, এখন যে দেখি সবগুলোতেই করতেছে। আমি এটা অন্য এখন দেখতেছি যে প্লাগ ইনটা কাজ করতেছে না। এই জায়গায় তো কাজ করতেছে, ব্লগে কাজ করতেছে না। প্লাগ ইনটা আবার ডিঅ্যাক্টিভ করে নিই একটু। এটা আমার এরকম মাঝে প্রবলেম হয়। নর্মালি এলিমেন্টের কাজ করতেছে, বাট
হেডার ফুটার ব্লক এসে প্রবলেম হচ্ছে। কিসের? মজিলা দেখি নাকি সমস্যা হচ্ছে নাকি। HTXS ফাইলের ইস্যু বলতেছে। এডিট তো কোনো সময় দেখিনি। আচ্ছা, এইটাতে যদি না হয় তাহলে এইটাতে করবো। সেকশন আরো আছে, অন্য সিস্টেম আছে। রোল চেক করে দিই। আচ্ছা, এটাতে করি না হয়। কন্টাক্ট ফ্রম 7, এই যে কন্টাক্ট ফ্রম 7। আচ্ছা, এটাতেই করি, এখানে হেডার।
আচ্ছা, আপনাদের ওখানে একটু দেখেন তো, যে এলিমেন্টরা যে, ঠিক আছে, এই অপশন থেকে আপনারা একটু দেখেন তো, যে আপনাদের এখানে হেডার ফুটার ব্লকে যে এটা যদি এডিট উইথ এলিমেন্টর দেই, এই রোডটা দেখাচ্ছে কিনা কারোটা? হুম হুম হুম। কিন্তু আমার এখানে এরর ধরতেছে, এইচটি অ্যাক্সেস এর কারণে ধরতেছে, পসিবিলিটি বেশি। আচ্ছা, আমি এটাতে ঢুকে দেখি। নর্মালি ওই যে আপনার যেটা বলেন না, এইভাবেই আসা কথা, মানে ওই সিস্টেমে আসে। আমার এটা ধরতেছে না। আচ্ছা, আমি একটা জিনিস দেখি, আমি এই কাজটাই এলিমেন্টর দিয়ে করতেছি, হ্যাঁ, সেম আমি যেটা আপনারা এখানে যে এডিট এলিমেন্টর দিবেন, আমিও সেম কাজটাই করব, তবে আমি একটু অন্য জায়গায় করব। হুম, একই জিনিস। আমার এখানে একটা ফল ধরা পড়ছে, এই জন্য কাজটা করতেছে না। ট্র্যাশই দিই, নতুন করে একটা করে দিই, ব্লক করে দিই। 10। আচ্ছা, আমি অন্য একটা দিয়ে করে দিই। ওই যে যেটা করতে চাইছিলাম, হেডার এডিট হইতে এলিমেন্টর দেন আপনারা। আমরা এখানে তো অনই করতে দিতেছি না। না, এই কোনো একটা প্লাগইনের কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, এরকম প্রবলেম হইতে পারে। যদি এরকম প্রবলেম হয়, প্লাগইন ডিঅ্যাক্টিভ করে দেখতে হয়। প্লাগইন ডিঅ্যাক্টিভ করে কিভাবে দেখতে হয়? দেখা যাচ্ছে রিনেম করতে হয়। আমার যত ধারণা, এইটা বা এই দুইটার একটার যে কোনো কারণে হবে। রিনেম করে লাস্টে যে এবার হাইপেন দিয়ে দিলে এগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যায় প্লাগইন। এটা সরাসরি রিনেম করে হাইপেন দিয়ে দিলাম, এই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়। যদি আমি এনে প্লাগইনে যাই, তাহলে দেখবেন যে প্লাগইনটা ডিঅ্যাক্টিভ। হুম, এই জন্য এখানে একটা এরর দেখাচ্ছে, মানে আসলে প্লাগইনটা আছে এখানে, ফোল্ডারের নাম রিনেম হওয়ার কারণে এই প্রবলেম হয়েছে। এখন দেখি।
আচ্ছা, ওটা আমি সরাইছিলাম htaccess ফাইল, এখন আবার আইনে দিচ্ছি। বুঝতে পারছেন? এরকম প্রবলেম আপনি করতে পারেন যে হঠাৎ করে দেখতেছেন যে প্লাগইন কাজ করতেছে না, প্লাগইন সবকিছু ঠিক আছে, বাট প্লাগইন কাজ করতেছে না। তো তখন কি করবেন যে এইভাবে কন্টেন্টে যে প্লাগইনটা কাজ করতেছে না, কোনো একটা প্লাগইনের কারণে, যে মেনু ইমেজ, এই প্লাগইনটার জন্য আমার মেনলি ইয়েটা কাজ করতেছিল না, এই যে হেডার ফুটার এলিমেন্টের কাজ করতেছিল না। এই প্লাগইনটা যখন আমি ডিএক্টিভ করে দিছি, রিনেম করে দেখলাম, তখন দেখলাম যে না, ঠিক আছে, এই প্লাগইনটা এই প্রবলেম, তো আমরা এই প্লাগইনটা ইউজ করবো না। এই প্লাগইনটা ইউজ করা যাবে না, করলে আমরা এই হেডার ফুটার ব্লকটা ইউজ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা মেইন টার্গেট ওই একটা প্লাগইনের জন্য তো আমরা এত বড় রিস্ক নেব না, ঠিক আছে? আমরা আগে ওই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে দিই, যেটা আমার মেনলি আমার হেডার ফুটারের প্রবলেম করতেছে, আপনাদের হয়তো করতেছে না, আমার প্রবলেম করতেছে, আমি এই জন্য ডিঅ্যাক্টিভ করে দিই। আচ্ছা, এবার ওই যে আমরা যে হেডার ফুটার তৈরি করতে গেছি, ওখানে যে হেডার 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 ব্লকের নাম দিব এন্টার ওয়েবসাইট, মানে সব সাইটে শো করবে, এটা কে কে দেখতে পারবে, কোন কোন ইউজার, এটা দিয়ে দিবে পাবলিশ। এরপর এডিট উইথ এলিমেন্ট, এটা ক্লিক করলে আমাদের এডিটরে নিয়ে যাবে। ফার্স্টে আমরা এই উপরের বারটা তৈরি করব, যে পার্পল কালারের যে বার, ঠিক আছে? পার্পল বার তৈরি করব, আর এখানে একটা সার্চ বক্স দিতে বলছে, আর এই যে মেনু দিছে, এটা দরকার নাই আমাদের, আমরা এই টেক্সটটা দিব বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল। আর এইখানে যে আপনার কালারটা ইউজ করছে, এই কালারটা নিয়ে নেই, পার্পল কালার লাগবে অনেক, এই জন্য নোটপ্যাডে আমি একটু লিখে দিই। আচ্ছা, এই যে একটা বর্ডার ইউজ করছে গ্রিন, আমরা যদি হুবহু করবো, ওইটা ইউজ করবো, বর্ডার। এরপর স্লাইডারের তো আর কোনো কারণ নেই, স্লাইডার আমরা মেনটেন করবো। তো ফার্স্টে এখানে দুইটা বিষয় আছে আমি বলি, এই এলিমেন্টাল পেজ, ওয়েব পেজ বিল্ডারে। ফার্স্ট হলো কি আপনার সেকশন, আর সেকেন্ড হলো কলাম। হুম, প্রথমে যা করতে যাবেন, ফার্স্টে সেকশন মানে কি, পুরো একটা পার্ট ধরেন এই যে এখানে এই যে হেডার একটা সেকশন, এটা হেডার একটা সেকশন, ঠিক আছে? এখানে যেমন এই এই সেকশন, যদি আমি এই যে প্রথমটারে, এই সেকশনটারে আমি ফার্স্ট পার্ট ধরি, মানে এটা একটা সেকশন ধরি শুধু, তো এখানে দুইটা কলাম আছে। কলাম কি হয়, দুইটা, এখানে একটা পার্ট, ডান পাশে আর একটা পার্ট, ঠিক আছে? তো দুইটা পার্ট আমার। তো সবসময় একটা সেকশনের মধ্যে দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা কলাম বানাইতে পারি। সেকশন এখানে একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। আমরা যেমন স্লাইডারে আলাদা একটা সেকশন বানাবো, মেনু বারে আলাদা একটা সেকশন বানাবো। দেখেন, ফার্স্ট আমি এই বারটার জন্য একটা সেকশন তৈরি করব, প্লাস দিলাম, এই সেকশনে আমার হলো দুইটা কলাম, কারণ এখানে আমার এই দুই পাশে দুই জিনিস আছে, দুই এলিমেন্ট আছে, এই জন্য টু কলাম, ঠিক আছে? এটা স্ট্রাকচার বলে আমি। এই যে দুই পাশে যে প্লাস দেখতেছেন, দুইটা কলাম। হুম, আর যদি ক্রস মানে বাদ দিতে চান, এই যে কলাম বাদ দিতে চাইলে এই কলামের উপর রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে, ঠিক আছে, এই যে ডিলেট, একটা কলাম হয়ে গেছে। আর যদি সেকশন বাদ দিতে চান, এই যে ক্রসে ক্লিক করবেন, বাদ, ঠিক আছে? আর যদি ওই যে যেগুলো পিছনে করছিলাম ওগুলো যদি ফিরে আনতে চান, ঠিক আছে, যে আমি আন্ডু করব, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে হবে, হয়ে গেছে, ঠিক আছে? এই কলামগুলো আমি ইচ্ছা মতো হোয়াইট বাড়াইতে কমাইতে পারবো,
আমি 50% দিয়ে দিই, তাহলে 50% স্পেস নিবে, এটাও 50% দিই, 95% নিচ্ছে। যাই হোক, এটা দেন, এগুলো অটোমেটিক স্পেস নিয়ে নিবে। এটা আসলে আমার যতদূর স্পেস লাগবে আমি অতদূর করে নেব। এখন আমার ফার্স্টে আমার কালার করতে হবে, সরি ফার্স্টে কালার না, আমার দুই সাইডে বক্স আকারে রাখতে হবে। এই সেকশনটা আমার হোয়াইটটা ফিক্স করে দিতে হবে, আমি ইচ্ছা করলে হোয়াইট ফিক্স করে দিতে পারবো। আমি ধরেন 1000 দিলাম, বক্সই তো 1000 দিলাম, এর বেশি দিলাম না। এটা হোয়াইট 1000 থাকবে। তো তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিই। সেকশনে স্টাইলে যাব, স্টাইলে এখানে অনেক অপশন আছে, হিউজ অপশন আছে, মানে অপশনের অভাব নেই। ঠিক আছে, আমি ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করছিলাম, এটা নিয়ে এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, আচ্ছা আপডেট দিয়ে একটু দেখি, খালি হয়ে যায়, যেখানে কোনো এলিমেন্ট দিই তাহলে মানে বুঝে যাবে কি হচ্ছে। আচ্ছা এখানে কি বাটন দিচ্ছে, বাংলাদেশ একটা টেক্সট দিচ্ছে, বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল, তাই দিই। টেক্সট, এখানে যদি টেক্সট রাখতে চান তাহলে টেক্সট এডিটর আছে, হেডিং আছে, ঠিক আছে, অনেক অপশন আছে এই বাম সাইডে। যেগুলো তালা গুলো ইউজ করতে হবে, এগুলো প্রো ভার্সন নিলে ইউজ করতে হবে। ঠিক আছে, লক, আর যেগুলো এমনি নর্মাল, ঠিক আছে, ওগুলো ইউজ করতে হবে, ওগুলোতে কোনো সমস্যা নাই। এখানে যেমন এই যে এগুলো লক, এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এসেনশিয়াল এটা পারবেন, এসেনশিয়াল যখনই দেখবেন ডান পাশে লক আছে এটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তো এটা ইউজ করার দরকার নেই, লক ছাড়া যেগুলো আমি ওগুলো ইউজ করি। ওয়ার্ডপ্রেসের কিছু আছে, এগুলো আমরা কিভাবে ইউজ করবো দেখাচ্ছি। ধরেন আমি যখন টেক্সট লিখবো, ঠিক আছে, টেক্সটটা ড্র্যাগ করা যায়, এটাতেও লেখা যায়, এটাতে লিখলে আবার সাইজ ছোট বড় করতে হবে, আর টেক্সট এডিটর দিয়ে লিখলে সাইজ ছোট বড় করতে হবে না। টেক্সট এডিটর অনেক লেখা আছে, এগুলো ইয়ে করে দিই। কিছু হলো একটা প্রবলেম হচ্ছে, কারণ ভিজুয়াল এডিটর শো করতেছে বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল, লেখাটা টেক্সটটা সাদা হইতে হবে, তো টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে, সাদা করি, স্টাইলে যাব, এই যে কালার, টেক্সট কালার সাদা দিয়ে দিই। ঠিক আছে, ফন্ট সাইজ অনেক বড় আছে, ফন্ট সাইজ ছোট করতে হবে। আচ্ছা বাই ডিফল্ট যে মানে ফন্ট ফ্যামিলি ইউজ হতেছে সেটাই করি আমরা। আর এই যে ফন্ট ওয়েট, মানে ফন্ট কি পরিমাণ মোটা হবে এটা একটু কমাই, ফন্ট সাইজটা সবার আগে ছোট করতে হবে। এখানে ধরে ড্র্যাগ করেও ছোট বড় করতে পারেন। ঠিক আছে, আবার অন্যভাবে করতে পারেন, আমরা বেশি দিই যেহেতু ছোট আছে। আচ্ছা এখানে একটা সার্চ বক্স আছে, এখানে সার্চ লিখে ক্লিক করি। ঠিক আছে, এই যে সার্চ নামের একটা আইকন আছে, এটা নিয়ে এখানে দেওয়া যায়। এটার চেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হলে এটা না ইউজ করে সার্চ লিখলে এটা ইউজ করা হয় না। এটা দিয়ে আসলে ডিজাইন করা যাবে না, আর একটু সমস্যা আছে, তারপর দিচ্ছি ডিজাইন করতে পারবো, আগেরটাই দিই, এটাই ঠিক আছে। এটা আমরা কাস্টমাইজ করে নিতে হবে। হুম, সাইজ ছোট বড় করা যায়, এটা আরো ছোট হবে দেখাচ্ছে, যেমন এটা লোকে সাইজ ছোট বড় করে। ঠিক আছে, এই টেক্সটটা উপরে চলে গেছে না, এটা মিডল আন, এটা এটাও মিডলে থাকবে। এই কলামের এখানে যে ক্লিক করবো, ক্লিক করলে এই যে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, টেক্সট মিডল আসছে, এই এলিমেন্ট আমার মিডলে রাখা দরকার।
এখানে মিডল দিয়ে দিই। এখন এটা একটু ডিজাইন করি স্টাইলের দিকে। এখানে দেখেন ডিজাইনের অপশন গুলো আছে। যেমন টেক্সট কালার কি হবে, গ্রে কালার, ঠিক আছে। প্লেস হোল্ডার কালার কিরকম হবে, তারপরে আপনার টেক্সট কেমন হবে, ঠিক আছে। অনেক বোল্ড দিচ্ছি, এত বোল্ড লাগে না। বক্স শ্যাডো, বাটনের সাইজটা কেমন হবে, বাটনের সাইজটা বড় হয়ে এখন, ঠিক আছে। হোয়াইট, ক্লোজ ক্লোজ আইকন আসে যখন ক্লিক করলে, আরেকটা অপশন আছে ওটা ইউজ করি। আচ্ছা, বর্ডারের বিষয়টা আছে, বর্ডার কালার দিছে, আমরা কালার ইউজ করবো না, সাদাই দিয়ে দিই, বা ট্রান্সপারেন্ট দিতে পারি। আর ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছে আমরা, না, বর্ডার এক কাজ করি, বর্ডার আমরা কালার দিই, আর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করি। ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করে দিলাম। এখন বাটনের ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালার দিচ্ছে, আচ্ছা, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সফার করে দিই। আর বর্ডারের কালারটা একটু রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস আছে, বোঝা যাচ্ছে না। ও, এই কারণে বোঝা যাচ্ছে না। আচ্ছা, ক্লোজ আইকনটা আসে না। আচ্ছা, দিয়ে তো টেক্সট কালার হোয়াইট করে দিতে হবে, ইনপুটের যে টেক্সট কালার আছে, প্লেস হোল্ডারের কালারটা একটু হোয়াইট থাকবে। ফন্ট সাইজটা আরো ছোট হবে। আচ্ছা, দুইটা জিনিস ওরা করছে, সার্চ ওরা সার্চ লিখে দিচ্ছে, তো আমরা ইনপুট বক্স আইকন, এগুলো করা যায় বাটন সহ। আমরা লেটেস্ট সিস্টেম এটা বাটন দিচ্ছে বাংলা। আচ্ছা, এখানে আরো একটা কলম লিখবে, বাটন একটা দিচ্ছে বাংলা, তো ডুপ্লিকেট করে এই কলম, ডুপ্লিকেট করে ডিলিট করে দিবে। ডান সাইডেরটা এলিমেন্ট ডিলিট করতেছি, কলাম না। এই রোগুলা একটু, কলামগুলা হোয়াইটটা একটু ছোট করতেছি। এখানে একটা বাটন হবে না, তো এখানে বাটন লিখবে। বাংলা, আচ্ছা, আপনার অনেক বড় আছে, আমি একটু একটু ছোট করলাম। আইকনটা এখন কিছু লাগবে না, প্যাডিং কিছু বিষয় আছে ওগুলো আমরা কমাই দিচ্ছি। এই, আচ্ছা, বাংলা বড় হতে, আচ্ছা, এটা পুরো দেখতেছি।
আমরা প্রিভিউ করে দেখতে পারবো। যেমন এটা এই জিনিসটা আমরা ইউজ করি না, আর এটা দেখি নিচে একটা বর্ডার হবে সেকশনের, মানে এই যে টোটাল যে সেকশনের নিচে একটা বর্ডার হবে। ওই বর্ডারটা স্টাইলে দেয়, কালার বর্ডার এগুলো সব ম্যাক্সিমাম স্টাইলে দেয়। তো বর্ডারে যাব, যেহেতু বটমে বর্ডার হবে তো বটমে 4 পিক্সেল নিলাম। কালার দিতে হবে, এর জন্য সলিড নেই, তো কালার করতে হবে এইটা ফোকাস। এখানে একটা ভুল করছি, এখানে বর্ডার রেডিয়াসে 4 দিচ্ছি, বর্ডার রেডিয়াসে 4 হবে না, এখানে বটমে হবে। এবার ঠিক আছে। আচ্ছা, হুম, এটা উঠাই দিই, অটো ইয়ে হয়ে যাবে। বক্সে থাকলে দুই পাশে গ্যাপ থাকবে অল টাইম। হুম, আর যদি ফুল হোয়াইট দেন তাহলে এই দুই পাশে কলাম দেখেন দুই সাইডে চলে গেছে। আর বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। আর কলাম গ্যাপ নো গ্যাপ দিই, তাহলে এটা একটু মানে স্পেস, দুই পাশে যে স্পেস ছিল এগুলো চেপে যাবে। হুম, অতটা স্পেস থাকবে না। আর যদি ডিফল্ট দিয়ে রাখে দেন দুইটার উপরে নিচে একটু স্পেস থেকে যায়। আমি ন্যারো দিই অল্প, তো লাগবে না। হুম, আচ্ছা, আপডেট দিয়ে দিই। এবার এটার নিচে স্লাইডার আসবে, এই যে। তো স্লাইডার হলো একটাই কলাম, ঠিক আছে। স্লাইডার কিভাবে দিব দেখাচ্ছি। হ্যাঁ, সেম ওই যে মানে এলিমেন্টের অন হচ্ছে না। যে আপনার ইয়ে ওই যে দেখেন প্লাগইনে মেনু নামের কোনো প্লাগইন ইউজ করছেন নাকি? ওটা যদি করে থাকেন ওটা ডিঅ্যাক্টিভ করে দেন, মানে ডিলিট করে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেটা সেকশন নিলাম এটা পিছনে তো কিছু সাইড হবে ইমেজ, তো কিভাবে নিছি আবার নেই, প্লাসে ক্লিক করলাম, এটা হলো একটা কলামের একটা সেকশন। এখানে দুইটা কলাম, এখানে তিনটা কলাম, এখানে চারটা কলাম, এখানে দুইটা কলামে একটা বড় একটা ছোট সাইড আছে। তো আমাদের যেহেতু সাইড শো তৈরি করবো তো সিঙ্গেল সেকশন উইথ সিঙ্গেল কলাম হয়ে যাবে এটা, ঠিক আছে। তো সাইড শো আমার এই সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো স্ক্রল করবে, ঠিক আছে। হ্যাঁ, ওটা ওটা ডিঅ্যাক্টিভ করে দেন, ওটা ডিলিট করে দিলে ঠিক হয়ে যাবে। না না, ফোল্ডার থেকে না, আপনার ইয়ার থেকে, মানে অ্যাডমিন প্লাগ ইন থেকে যায় ডিলিট করে, ওটা ডিলিট করে দিলে ঠিক হয়ে যাবে। ওটার কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে যেমন সেকশনের আন্ডারে আমরা করবো কি, এখানে ক্লিক করবো, যে পয়েন্টেতে ক্লিক করে স্টাইলে যাবো, স্টাইলে যে এইখানে দেখেন স্লাইড শো লেখা আছে, ক্লিক করলাম। আমি ইমেজগুলো কিন্তু আগেই নামায় রাখছিলাম, ঠিক আছে। তো এইখানে যে প্লাস ক্লিক করবো, এখন আপলোড করবো ওই ইমেজগুলো, যে ইমেজগুলো আমি এখানে দিব স্লাইডের জন্য। তো এই আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইল, ইমেজগুলো আমি ওই দিন রাখছিলাম আপনার এখানেই 9 নম্বর একটা, এই যে ব্যানার, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ব্যানার করছি না, ব্যানারগুলো এখন আপলোড করতে চাই যে। ক্রিয়েট এ নিউ গ্যালারি দিয়ে, যদি এখানে আপনি চান যে আগে পিছে করতে যায় এই ইমেজটা সবার ফার্স্টে থাকবে, এরপর এটা থাকবে, এটা থাকবে, এটা লাস্টে থাকবে, আপনি এবার ড্র্যাগ করে চেঞ্জ করতে পারবেন। তবে ইনসার্ট গ্যালারি, হুম, কিন্তু ইমেজগুলো তো দেখা যাচ্ছে না, ঠিক না। আর আমার এখানে আরেকটা আছে কি, আমার একটা লোগো থাকার কথা বাংলাদেশের, আর নিচে এই যে এই পাশে আইসিটি ডিভিশন এই লেখাটা থাকতে হবে, না। আমরা এই লেখাটা কপি করে নিব, এই বাংলাদেশের লোগোটা আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। ইমেজ দিব, অবশ্যই ট্রান্সপারেন্ট ইমেজ ইউজ করবেন।
যে লোগোটা সিলেক্ট করে নিলাম, লাস্টে প্লাসে গেলাম, লোগোটা সিলেক্ট করে ইনসার্ট দিলাম। ঠিক আছে, এটা তো আমার এত বড় ইমেজ না, ছোট ইমেজ, তো যেই সাইজের আমি ওই সাইজের বলে দিই। আর ইমেজটা আমার বাম সাইডে, এই যে বাম সাইডে ক্লিক করলাম, চলে আসলো বাম সাইডে। ঠিক আছে, এখন কত ইমেজ দিলাম, এখানে আরেকটা কলাম করতে হবে, কারণ ডান সাইডে লেখা আছে। ডুপ্লিকেট দেন আর একটা কলাম হয়ে যাবে। এই এলিমেন্টটা ডিলিট করতে হবে, এখানে ক্লিক করে ডিলিট, কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিলে হবে। ইমেজটা তো আমার এত বড় কলাম লাগবে না, এই ইমেজটার কলামটা আমি টান দিয়ে ছোট করে দিচ্ছি, এত বড় কলাম তো ইমেজ আমার দরকার নেই। ঠিক আছে, এইখানে আমরা এখন টেক্সট বসাবো, ওই যে টেক্সট কপি করছিলাম। টেক্সট এডিটরটা এখানে দিয়ে দিই, টেক্সট এডিটর দেবো, টেক্সট হেডিং দিয়ে দিই। টেক্সট যদি লেখানো অনেকগুলো আসবে, দেখছেন, ফ্যান্সি টেক্সট, টেক্সট এডিটর, কন্ট্যাক্ট স্টিকার, ফুল টিক। ঠিক আছে, আমরা হেডিং টেক্সটই নিই, নিয়ে এনে পেস্ট করি, এখানে যে লেখাটা আছে ওটা আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, আইসিটি ডিভিশনের উপর একটা বিআর ট্যাগ দিয়ে দিই, নিচে নামে গেল ঠিক। আচ্ছা, এখন এটা তো সেফ লেফটেই আছে, টেক্সটটা একটু আমাদের চেঞ্জ করতে হবে, ছোট করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, কয়েকটা জিনিস আছে। ফার্স্ট হলো হোয়াইট করলাম। আচ্ছা, এরপর ফন্ট সাইজ আস্তে আস্তে বাড়ায় 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 20 পর্যন্তই দিয়ে, বেশি দিলাম না, এটা 500 দিই। আচ্ছা, সব আপার কাজ দিই। আচ্ছা, কিন্তু তাও তো আমাদের স্লাইড তো পুরো শো করতেছে না। এখন বিষয়টা আসে, আমাদের এটা সাজানো হয়ে গেছে, মানে এই পার্টটুকু সাজানো হয়ে গেছে। তো আবার সেকশনে ক্লিক করব, লেআউটে যাব, এই যে হাইট দেখছেন না, এই মিনিমাম হাইট দিবে, মিনিমাম হাইট দিলে অনেক বড় হয়ে যায়, কিন্তু আমাদের সাইড তো আসলে এত বড় দরকার না, আমাদের আরো ছোট হইলেও চলবে। আমরা ড্র্যাগ করে আমরা দেখতে পারবো কত বড় লাগবে। এটা ঠিক আছে, বেটার। এখানে 1000 দিয়ে দিই, এখানে 1000 দিয়ে দিই। জিনিসটা তো একটা সাইজে থাকে, মেজারমেন্টে থাকে, ফুল ওয়াইডে আছে, ফুল ওয়াইডে হবে না। আচ্ছা, এরপর আসবে আমার মেনু, আবার সিঙ্গেল ল্যাব, সিঙ্গেল সেকশন উইথ সিঙ্গেল কলাম, প্লাসে ক্লিক করি, ন্যাপ দেখব। ঠিক আছে, অনেক টাইপের নেভিগেশন আছে। আমরা ফার্স্টেই বলছি যে আমরা এই যে লগ যেগুলো এগুলো ইউজ করতে পারবো না, ওগুলো দরকার অলওয়েজ করবো। যে নেভিগেশন মেনু এটা ইউজ করতে পারি, এটা ইউজ করে যাচ্ছে, এটা ইউজ করে দিই, এটা আমি আগে ইউজ করি না। হ্যাঁ, এটা ইউজ করছি। আচ্ছা, এটা আমরা ইচ্ছা করলে অনেক মানে চেঞ্জ করতে পারি, সিস্টেম আছে। যেমন মেনু আমরা সেন্টারে নিতে পারি চাইলে, ঠিক আছে, বা পুরাটা মিলা এইভাবে থাকবে, মানে যতটুকু স্পেস পাবো ওইটুকু আমরা থাকবে। হুম, তো আমরা লেফটে দিয়ে রাখি, তারপরে লাগে বর্ডার থাকতে হইব। আচ্ছা, ওই বর্ডার গুলো আমরা এখান থেকে বানাবো। আর একটা মেনু থেকে আর একটা মেনুর ডিস্টেন্স একটু বাড়াই দেব। ভার্টিক্যাল প্যাডিং ঠিক আছে, স্পেসিং, রো স্পেসিং ঠিক আছে। আচ্ছা, টেক্সট কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, ওভার কালার, এগুলো সবুজ হবে, এগুলো পার্পল বানাবো। হুম, না টেক্সট সাদা হবে, ব্যাকগ্রাউন্ড কালার।
এত সুন্দর। আচ্ছা, মেন ট্রিগার এন্ড ক্লোজ। মানে 1000 দিয়ে দিই, তাহলে মেজারমেন্টটা ঠিক থাকে, মানে এই যে এই সিরিয়ালে থাকে জিনিসটা, ঠিক আছে। সেটা মোটামুটি হয়ে গেছে। ও, ওভার করলে কি হবে একটু বলে দিই। একটা ডিজাইন দিয়ে দিই। আমার বর্ডার টর্ডার দিছে না। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। এখন এটা মোটামুটি যতগুলো আমরা পেজ করছি যদি চেক করে দেখবো সবগুলো পেজে এটা শো করতেছে। আমরা একটু চেক দিই, ঠিক আছে। এটা ফুল ওয়াইড হয়েছে কিন্তু আমার তো ফুল ওয়াইড দরকার নেই। স্লাইডার এগুলো হয়েছে, এই যে মেনু, মানে আমার হেডারটা হয়েছে। এটা আমার ফুল ওয়াইড দরকার নেই, সবার আগে এটা আটকাইতে হবে। ফুল ওয়াইডটা কি, আমি ক্লাস নিচ্ছি, কি বলেন। আমি নাই তো নাই। হুম 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 আচ্ছা, যতটুকু করছে আপনারা একটু নিজেরা ট্রাই করেন, ঠিক আছে। নিজেরা একটু চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। হ্যাঁ বলেন। কি নিলে কাজ করে না? হ্যাঁ দেন। না, দেখা যাচ্ছে না। আসতেছে না। হ্যাঁ আসছে।
টাইটেল হেডার দেন, প্লাগইনে দেন তো। হ্যাঁ, প্লাগইনে দেন, প্লাগইনে ওটা ডিলিট করতে, প্লাগইন থেকে ডিলিট করে দিচ্ছেন। আচ্ছা, আপনার ইয়েতে দেন, আপনার পেজে যে কি হচ্ছে, মানে ওই যে হেডার হেডার জানতো দেখি যে প্রবলেমটা হইতেছে, ওটা আমার একটু দেখান, আপনার নিজেই করতে থাকেন, দেখান। এই যে একটা হেডার তো তৈরি হয়েছে ড্রাফটে, ওটা এডিট করেন। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট দিয়ে এডিট করেন, এডিট উইথ এলিমেন্ট দেন, মানে হেডার সিলেক্ট করে দেন। হ্যাঁ, সেভ দিয়ে দেন, ওই যে পাবলিশ ডান সাইডে পাবলিশ আছে, পাবলিশ দেন। হ্যাঁ দেন, ওই এন্টার ওয়েবসাইট দিলে হবে, আর কিছু লাগবে না। পাবলিশ দেন, হ্যাঁ। কারণ এবার বলি, এডিট উইথ এলিমেন্ট দেন। এডিট উইথ এলিমেন্ট ওটাতে ক্লিক করেন, এই যে মাঝখানে এডিট উইথ, হ্যাঁ, ওয়েট করেন, এখনো আসতেছে। আর কি দেখি, আর কি প্লাগইন আছে ওই লিস্টে, আপনার প্লাগইনের লিস্ট দেখি। আচ্ছা, ইয়ে হেডার না লাগে তো হেডার তৈরি করতে পারবো না। আচ্ছা দেখেন, পাবলিশার, তাহলে এটার উপরে কাজ করেন। না না, হেডার আমি নাম দিচ্ছি, হেডার আমার নাম, নাম নিয়ে কোনো প্রবলেম, নাম নিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন ফুটার সেকশনটা করো, ফুটার সেকশনটা এলে যে ওই সাইটেরই এই নিচের অংশটা, মানে এই যে এই অংশটা, হুম, এটা বেশি পার্ট নাই, যেমন আমরা সাইট ম্যাপ ফিডব্যাক, এই লাইনটা, আর এখানে দুইটা তিনটা লোগো দিছে, এগুলো করো। ইমেজটাকে আমাদের নামায় নিতে হবে, নিচে যে ইমেজটা, ঠিক আছে, যে ইমেজটা এক্সাক্ট ইনসেপ্ট এলিমেন্টে আগে ইমেজটা ধরে নামায় নিতে হবে। এই যে ইমেজটা, এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব, সেভ করবো আমরা, ঠিক আছে। যেখানে সেভ করবেন ওখান থেকে দেখাই দিবে, ইমেজটা নামায় নিলাম। আর বাকি ইনফরমেশন তো ওগুলো, এই যে লোগো যেগুলা, লোগো কয়েকটা নামাই নি, লোগোগুলো আবার নামাইতে হবে না। না, লোগো সবগুলো একসাথে না। এই পার্ট শেষ। এখন এটার জন্য ফার্স্টে একটা সেকশন নেব, আগে ফুটার ক্রিয়েট করতে হবে। আমরা হেডারের অংশটা ক্যান্সেল করি, আমরা আগে ফুটার ক্রিয়েট করব। ড্যাশবোর্ডে যাই,
ওইখান থেকে যেখানে আমরা হেডার ক্রিয়েট করছিলাম ওখান থেকে ফুটার ক্রিয়েট করব সেম সিস্টেম। অ্যাড নিউ দিলাম, এখানে ফুটার লাগবে, ফুটার এই যে ফুটার সিলেক্ট করে দিব, এন্টার ওয়েবসাইট ইউজাবল অল ক্লিক করে দিব, ঠিক আছে। ডিফল্ট টেমপ্লেট এটা দিয়ে দিব, পাবলিশড। এটা আমার ফুটার ক্রিয়েট হলো, কিন্তু এখন ডিজাইন করি, ডিজাইন করতে আমার এডিট উইথ এলিমেন্ট এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমার হেডার দেখাচ্ছি, আমার ফুটারটা এখন করি। ফুটারে যে ক্লিক করবো প্লাসে ফার্স্টে, যেমন ফার্স্টে এখানে কি আছে, এই ইমেজটা আছে, ঠিক না? আমরা এই ইমেজ নেব, এখানে সার্চে যে আইএমএ লিখলেই ইমেজ আসবে, এখানে ড্র্যাগ করে এনে ফালাই দিব। তার আগে সেকশনটা আমরা 1000 করে দিই, কারণ আমরা যেহেতু বক্সের সব জায়গায় ওয়াইড 1000 নিতেছে, ঠিক আছে। এই ইমেজের উপর আগে ক্লিক করলে এই অপশনটা দিবে, এখানে ক্লিক করলাম, ইমেজটা আপলোড করে নিব যেটা ডাউনলোড করছিলাম। দুইটা ইমেজ নেওয়া হয়েছিলাম, একটা হলো ফুটারের আর একটা হলো ফুটারের লোগো। ড্র্যাগ করে এখানে ফালাই দিলেই দাও, মানে আপলোড হয়ে যাবে। আমরা ফার্স্টে এটা নিব, এই যে এসে পড়ছে। আচ্ছা, এই পার্টটা তাহলে শেষ। এরপর আমাদের এই যে দুইটা, এই লেখাটা দুই পাশে দুই লেখাটা, এখানে দুইটা কলাম হবে, আর একটা সেকশন নিয়ে 2 কলাম। এখানেও সেকশনে আমরা বলে দেবো 1000, তাহলে আর কি আমাদের জিনিসটা বাইরে চলে যাবে না। তারপর টেক্সট দিব, টেক্সট টেক্সট এডিটর দিয়ে আমরা টেক্সট দিই, টেক্সট এডিটর দিয়ে করি, কারণ পাশাপাশি দুটো টেক্সট তো। এখানে আমার এই ভিজুয়াল কম্পোজারটা আসতেছে না, কোনো একটা প্রবলেমের কারণে। আচ্ছা, ফার্স্টে কি দিয়েছে এরা, সাইট ম্যাপ, সেটা একটা মেনুই করছে, আমরা একটা মেনু করে দিই, যেহেতু এটা মেনুর মতো রাখছে আমরা একটা মেনু করে দিই। মেনু করতে হলে আমরা ওই ড্যাশবোর্ডে যাব, মেনু, ফুটার, ক্রিয়েট এ নিউ মেনু দিব, দিয়ে এখানে লিখব ফুটার, ফুটার ক্রিয়েট দিব। আমরা কি কি পেজ বলছে, সাইট ম্যাপ আর ফিডব্যাক, এই দুটো পেজ তৈরি করব। অ্যাড নিউ পেজে যে অ্যাড নিউ, একটা পেজের নাম দেবো সাইট ম্যাপ। এখন কিচ্ছু করবো না, জাস্ট পেজ ক্রিয়েট করে রেখে দিই, আর কিছু না। পাবলিশ, পেজটা সেভ হয়ে যাবে। আবার ব্যাকে যাবো, ওয়ার্ডপ্রেসের আইকন ক্লিক করে, আর একটা হলো ফিডব্যাক, এখানে পাবলিশ দিব লিখে, আবার পাবলিশ, হ্যাঁ হয়ে গেছে। এখন আবার ব্যাকে যাবো, এখন মেনুতে যাবো, ফুটারে এই দুটো পেজ দেখাই দিব, এই যে ফিডব্যাক, সাইট। আচ্ছা, আমি সেভ দিয়ে দিই, শেষ কাজ। দেখেন একটা রিলোড দিতে হবে, আগে আমি আপডেট দিয়ে নিই, ঠিক আছে। আপডেট দিয়ে দেখি এখানে পাওয়া, এইটাও এডিট করে উঠে দিয়ে এখানে ন্যাপ ন্যাপ নবী, দেখলাম এখন মেনু সিলেক্ট করে পাই নাই, তার মানে আমার পেজটা রিলোড হয়। আমরা রিলোড দিয়ে দেখি, এখানে যে একটা এন্টার চাপ দিলে, এই টেক্সটের উপর যে একটা এন্টার চাপ দিলে আপনার কাছে কনফার্মেশন চাবে রিলোড, ওকে দিয়ে দিলে রিলোড হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা প্লাসের চাপ দিয়ে এখানে যে ম্যাপ লিখব, ট্র্যাক করে এনে ফেলাইলাম,
এই যে দেখুন ফুটার আশেপাশে। হ্যাঁ, টেক্সটটা একটু ছোট করে দিই, অনেক বড় আছে। ওয়েটটাও ফন্ট মানে ঠিক আছে। এবার টেক্সট কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হালকা গ্রে করে দিই। হ্যাঁ, এটা হোভার করলে গ্রে, মানে এই আইকনে চাপ দিলে রিসেট, মানে কালারটা চলে যায়। মানে হোভারে দিয়ে দেবো, টেক্সটের কালার ধরেন ব্ল্যাক, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিই। হালকা, অনেক মানে বেশি না, আরেকটু লাইট করে দিই। ঠিক আছে, একটা সাইড গেল, আপডেট দিয়ে দিই। সেকশন শেষ। ডান পাশে কি ছিল, আরেকটা টেক্সট ছিল, নর্মাল একটা টেক্সট। ডান পাশে টেক্সট নিয়ে লিখে দিই, টেক্সট এডিটর আমি দিয়ে দিই, পুরোটা ফালাই দিই, পেজ দিয়ে দিলাম টেক্সট। এখানে স্টাইলে যে ফন্টের সাইজটা একটু ছোট করে নিই, স্টাইলে হয়। এখানে রাইট অ্যালাইনে দিয়ে দিন, যেহেতু টেক্সটটা রাইট সাইডে। টাইপোগ্রাফি দেবে, ফন্টের সাইজটা সবার আগে ছোট। আচ্ছা, আর দেবো না, ঠিক আছে, কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক হলো না। যে এই আইকনে ক্লিক করে এখানে দিয়ে দেবো মিডল, এখানেও ক্লিক করে এখানে দিয়ে দেবো মিডল, দুটার অ্যালাইনমেন্ট ঠিক আছে। আর এখানে ক্লিক করলে একটু উপরে ওঠানোর জন্য এখানে ডিফল্ট নোকে, যেহেতু আরেকটু উপরে উঠেছে, এই জায়গায় একটা নো গ্যাপের অপশন দিয়ে দিই। এবার ঠিক আছে, ওকে। এইটুক পার্ট গেল, এখন হলো এই লেখাটা। আমি সেকেন্ড টাইম কলম নিব না, এখান দিয়ে করে দিই। আরেকটা সেকশন করে তারপর দুটা কলম করে দিই। সেকশনের ওয়াইড 1000 দিয়ে দিই। তারপরে এখানে হবে টেক্সট, এখানে টেক্সটটা নিয়ে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে। ঠিক আছে, এখন এটার সাইজটা ছোট করব, এটা অ্যালাইনমেন্ট লেফটে দিব, ছোট করব। ঠিক আছে, কালারটা একটু ব্ল্যাক করে দিই। আচ্ছা, হয়ে গেছে। রাইট সাইডে আমার কি কি ছিল, একটা টেক্সট ছিল আর একটা ইমেজ ছিল। লেফটে একটা বর্ডার আছে, দেখিনি, বর্ডারটা এইখানে এইভাবে তো দেওয়া যাবে না, এই কলামের অন্তরে বর্ডার। কলামে ক্লিক করলে, এই আইকনে ক্লিক করলে এখানে স্টাইলে পুরো বর্ডার, যেহেতু রাইট লেফট সাইডে বর্ডার আছে, তাহলে আমি লেফটে এইটা বর্ডার রেডিয়াস, সরি, আগে এখানে সলিড দিয়ে নেই, তারপরে বর্ডার ওয়াইড লেফটে 2 পিক্সেল দিয়ে দিই, 3 পিক্সেল দিয়ে দিলাম। হয়ে গেছে, ঠিক আছে, আপডেট দিয়ে দিই। আর একটা টেক্সট আছে ওর নিচে, না দিলে টেকনিক্যাল সাপোর্ট এটা, এখানে দুইটা কলম হবে, যেহেতু একটা টেক্সট আছে। এই একটা কলমের মধ্যে আবার দুইটা কলম, এইখানে ক্লিক করলে সব এলিমেন্ট গুলো শো করে, একটা কলমের মধ্যে দুইটা কলম দিতে গেলে ইনার সেকশন আছে, এটা নিয়ে এখানে পেস্ট করব। ঠিক আছে,
এখান থেকে এই যে গ্যাপের অপশনটা উঠাই দিব, আর এই যে অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, তবে এখান থেকে টপ দিয়ে ভার্টিক্যাল লাইনের টপ দিয়ে এইখানে দুইটা আমার যেহেতু সেকশন আছে, এখন আমি এখানে দিব ওই টেক্সটটা, টেক্সটের ভিতর থেকে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আর টেক্সটটা ছিল টেকনিক্যাল সাপোর্ট। আচ্ছা, স্টাইলের জায়গায় ফন্ট সাইজটা ছোট করব। ঠিক আছে, ফন্টটা একটু নিচে যাবে, আর এখানে আমি দেবো ইমেজ। ইমেজ ওই যে ফুটার একটা ইমেজ ছিল, সেই ইমেজটা দিব। এটা আমি আপলোড করছি অলরেডি। এখানে ক্লিক করার পর এখানে যে ক্লিক করব, এই ইমেজটা ইনসার্ট মিডিয়া। হুম, ইমেজগুলা এখান থেকে আসুক, আর রাইট সাইডে যেতে পারে। সেন্টারে থাকুক, এখান থেকে গ্যাপটা কমে দিই। তাহলে এটা আমরা মানে আরেকটু উপরে উঠে দেবো চাই, আরো উপরে ঠিক আছে। এই টেক্সটার আমি একটু রাইট সাইডে নিয়ে যাই, ক্লিক করে এই যে রাইটে ক্লিক করে দেখি এদের আবার ও এটার সাথে ম্যাচ করে না, রাইট সাইডের সাথে ম্যাচ করছে। আমরা রাইট সাইডের সাথে ম্যাচ করে দিই। তাহলে আমরা এটা একবার রাইটে দিয়ে দিই। আমরা এটার সাথে এটার সাইজ কমাই দিই। এটা মিডলে দিয়ে দিই। ঠিক আছে। ঠিক আছে, এটা আরেকটু উপরে উঠাতে হবে কিভাবে, অ্যাডভান্সে যে মার্জিনে একটু মাইনাস যদি দিয়ে দেয়, এমনি উপরে উঠে যাবে। ঠিক আছে, কিছু না, চাইলে দিতে পারি না। ওকে, ফিডব্যাক হয়ে গেলে এটা হয়ে গেল। আচ্ছা, এটা একটু টেক্সটগুলো একটু বোল্ড করে দেয়, বোঝা যাচ্ছে বেশি 500 পিক্স। এবার আপডেট দিই, এবার একটা পেজে দেখি কি হয়েছে। মেন সাইটে দিই, এই যে এবার বর্ডারের সাথে লেগে গেছে, তো আমি একটু গ্যাপ দিয়ে দিই। এটা নিচে বর্ডারের সাথে লেগে গেছে। এখন রিলোড দিই, এই যে স্পেস তৈরি হয়েছে, খুব সুন্দর লাগতেছে। আমরা হেডার ফুটার দুইটাই রেডি করলাম। হুম, আমাদের সাইড বারটা কালকে করবো না, কালকে কি বার, মঙ্গলবার। কালকে আপনারা ক্লাস করেন, ঠিক আছে, যেহেতু আপনাদের পরপর 2টা দিন অফ হয়ে গেছে। হুম, কালকে কালকে ক্লাস করবো আমরা। ঠিক আছে, কালকে আমরা সাইড বার করবো, এই যে সাইড বার করবো। ঠিক আছে, সাইড বার যেটা আছে এটা আমরা মোটামুটি এটা করবো। তারপর এখানে যে ব্যানার আছে, নোটিশ আছে, পুরোটা হয়তো হোম পেজে করবো না, যতটুকু পারি কালকের মধ্যে দেখি। যদি পুরোটা হয় তাহলে কালকের মধ্যে পুরোটা আমি শেষ করবো। হুম,
আপাতত এই পর্যন্ত, নাকি আজকে সাইড বার করে দিন? আচ্ছা, আমরা হোম পেজে কিছু সেকশন করে রাখি, সাইড বার আজকে না করবেন, কালকে করবেন, তো সময় আছে, আমরা হোম পেজের সেকশন কিছু করি। আমাদের হেডার ফুটার দুইটা কমপ্লিট, হ্যাঁ। আমরা এখন একটু হোম পেজের কাজ করি, সাইড বারটা আমরা পরে করি। সাইড বার, এটার জন্য আমরা স্পেস রেখে দিতে পারি। ঠিক আছে, আমাদের এখন আমরা ড্যাশবোর্ডে যাবো, যে একটা ব্লক তৈরি করবো। হেডার ফুটার হচ্ছে একটা ব্লক, সাইড বার বলতে পারেন, ব্লক আছে, সাইড বারের জন্য জায়গা রেখে দিতে সাইড, রাইট সাইড, রাইট বার, ঠিক আছে। এটারে আমরা দেবো কাস্টম ব্লক, ঠিক আছে। পাবলিশ দিয়ে দিই। আচ্ছা, এটা আমরা সব পেজে জাস্ট এই শর্ট কোডটা নিয়ে পেস্ট করে দিয়ে দিলে হবে। এখানে আমি যা ডিজাইন করবো সেটাই থাকবে, শুধু সব পেজে নিয়ে পেস্ট করে দিই। কাজ করে আমরা, আচ্ছা রাইট সাইড বের করেই দিই, সময় তো আছে। ফার্স্টে কয়েকটা ইমেজ আমাদের নামে রাখতে হবে, যেমন অ্যাডভাইজার, যে আমার ইমেজটা আগে সেভ করে রাখি, তারপরে লাগে স্টেট মিনিস্টার, ওনার ইমেজটাও সেভ করে রাখি, সিনিয়র সেক্রেটারি ওটাও সেভ করে রাখি। এগুলো ইন্টারনাল কিছু লিঙ্ক আছে, এগুলো আমরা দিব। আর্কাইভ, ডিজিটাল, ডিজিটালে দিব না। তারপরে আপনার কল ফর অ্যাকশন, যত ইমেজ, কল ফরমেশন, ইমেল সেভ করি, মানে যেগুলো যেগুলো আমরা কন্টেন্ট ইউজ করবো এগুলো নামায় রাখবো। আর কিছু লাগবে না, অনেক হিউজ জিনিস দিছে, একটা একটা করে আসি। অ্যাডভাইজার দিছে না, এখানে একটাই কলম দেখতেছেন পুরোটাই, মানে সিঙ্গেল কলম, সিঙ্গেল মানে দুইটা কলমের কোনো অপশন নাই। আমি একটা করে সেকশন নিয়ে কাজ করে দেবো, সিঙ্গেল সেকশন। মানে আমি এখানে পুরোটা নিয়ে কাজ করলেও যখন আমি হোম পেজে রাইট সাইডে দিব, তখন এটা অটোমেটিক শর্ট হয়ে যাবে, এটা আমার কিছু বানাইতে হবে না আলাদা। ফার্স্টে আমরা টাইটেল, টাইটেলে অনারেবল অ্যাডভাইজার, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নেই, এটা সত্যি না। যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে ওইটা ইউজ করি, সেম ভাই। আমাদের কলামে দিই, কলামের এই কোন আইকনে ক্লিক করে স্টাইলে যে ক্লাসিকে এখানে ক্লিক করে কন্ট্রোল ধরে দিই, পাই নাই, কপি হয় না।
টেক্সট হলো আমার হোয়াইট, এই যে এখানে আইকনে ক্লিক করলে টেক্সটটা দেখা যাচ্ছে। টেক্সটটা দিয়ে দেই কি লিখছে। অনারেবল অ্যাডভাইজার, আচ্ছা টেক্সটের কালার হোয়াইট করে দিলাম। এবার টেক্সটের সাইজটা একটু চেঞ্জ করে দিই, ফন্টটা ওকে, দিলাম আপডেট। আচ্ছা এরপরে আমার কি আসবে, ইমেজ, এরপর কি দিচ্ছে ইমেজ, নাম, তো আবার টেক্সট এই জায়গায় রেখে দিলাম সুবিধা। ইমেজ থেকে একটু বলেছে যেহেতু কলমে কালার করছে, তো এখানে আর একটা সেকশন নিতে হবে। এবার এখানে ইমেজ, ইমেজ আমরা যেগুলো ডাউনলোড করছিলাম ওগুলো দিয়ে দিই সবগুলো একবার। বারবার আপলোড করা লাগবে না, নিয়ে নেবে। ইনসার্ট মিডিয়া, আচ্ছা ইমেজটা দিয়েছে, ক্যাপশন আমরা দিয়ে দিই, যেমন নাম, নামটা কি আছে, ঠিক আছে ক্যাপশন দিলাম। নিচে আচ্ছা স্টাইলে যে ক্যাপশনের ফন্টটা একটু ছোট করতে হবে, এই ক্যাপশন অপশনে গেলাম, সেন্টারে দিলাম, টেক্সট কালারটা একটু গাঢ় করে দিই, ঠিক আছে ফন্ট সাইজটা একটু ছোট হবে, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন, যে নিচে টেক্সট আছে, এই টেক্সটটা বসবে নিচে বসাই দিই, সেন্টারে টেক্সটটা, আর স্পেস এত থাকবে না, স্পেসটা দরকার আমরা নামাই না, এটা দেব, ঠিক আছে এই গেল সেম ভাবে। ভালো আছে, আচ্ছা এখানে তো আরেকটা বাটন আছে রিভিউ, ফার্স্ট এটারে সেন্টারে আমি মুভ স্ট্রেস, বেশি বড় দিয়ে ফেলছি। তো প্যাডিং কমাই দিই, কারণ অনেক বেশি হচ্ছে।
আচ্ছা এটা হয়ে গেল, সেম ভাবে এটা কপি আনতে ডুপ্লিকেট টানলে নিচে নামা দিই। একটা হয়ে গেছে, এটাও ডুপ্লিকেট দিব, এই সেকশনটাও নিচে নামা দিব। আরেকটা সমস্যা হচ্ছে কি, এই যে মাইনাস টপ দিয়ে করে নিছি, থাক মাইনাস টপ দিয়ে করে নিলাম। আচ্ছা এখানে আমরা কি করবো, পরের যে অ্যাড্রেস আছে তারটা নাম দিয়ে দিলাম, নাম ছবি এগুলো। আমাদের সেভ করে এত বেজে রাইট সাইডে আমি হোম পেজে যাব, মানে আমি জাস্ট একটু রাইট সাইডে স্যাম্পল রেডি করবো, এরপর আমি হোম পেজে যাব, হোম পেজে গিয়ে এই রাইট সাইডটা অ্যাড করব। আমার হোম পেজে কিছু অযৌক্তিক কিছু জিনিস আছে, ওগুলা এই যে উইজেট ডিলিট করব, এই সার্চ রিসেন্ট এগুলো আছে, এই যে দেখা যায় দেখেন, এই যে রিসেন্ট সার্চ রিসেন্ট এই জিনিসগুলো উইজেট আছে, এগুলো আমরা ডিলিট করে দেবো, এগুলো আমার লাগবে। ক্লিয়ার হয়ে গেল, রিলোড দিই, ঠিক আছে। এখন ফার্স্ট আমরা হোম পেজ, আমাদের যে হোম পেজ আছে, হোম পেজে যাব, অল পেজের থেকে অল পেজে, তারপর হোম পেজ, হোম পেজটাকে এই যে হলো, ডিডে ক্লিক করবো, ক্লিক করবো এলিমেন্টের একটা অপশন দিবে, এখানে ক্লিক করবো, এখানে দুইটা কলাম নেবো অবশ্যই, কারণ আমার এখানে সাইড বার আছে তাই। এইভাবেও করতে পারি, বা আরেকটা সিস্টেম আছে সহজ, এখান থেকে সেভ করে দিলাম। এটা আপডেট আপডেট দিয়ে দিই, আমরা একটু প্রিভিউ করে দিই, পাইলাম না, উইজার্ডে সেভ হয়নি, তাহলে ঠিক নেই, আমাদের উইজার্ডে দিছিলাম কাজ করে না। রাইট সাইডে দিই, উইজার্ডে যেহেতু কাজ করতেছে, হোমে দিয়েছিলাম সাইড বার লাইন, সাইড বার লিখলাম, এখানে পেস্ট করলে বেটার, ওটা স্ট্রাকচার দেখা যায়, আমি বলতেছি পুরোটা ঠিকই আছে, আমি কিছু দেই,
কেটে দিই, আমার ওই উইজেটে যে শর্টকাটটা বসাই দিয়েছি। আচ্ছা হ্যাঁ সঙ্গ ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি অনুরোধ করে। না না না, করি না, ওইখানেই মানে আরেকটা দেখবো আমি, তাহলে ট্রান্সফার করি কালকে। আচ্ছা ও তাহলে পাঠাই দাও। হুম ঠিক আছে, ঠিক আছে। হুম। আচ্ছা সাইড বার আমরা করলাম, এই যে আসছে। আপাতত আমরা সাইড বার ফিক্স করে রাখছি আসলে। এরপর আমরা হোমে যে, ঠিক আছে ধরেন এরপর আমাদের সব কাজ এটার মধ্যে মেন জিনিস। ফার্স্টে হোমে কি আছে, একটা ইমেজ আছে না, এই ইমেজটা দিয়ে দিই। হুম, 1000 দিলাম, আমরা 1000-এর মধ্যে জিনিসটা করছি। দেখ, ঠিক আছে। আচ্ছা ইমেজ দিলাম, এরপর কি আছে, এরপর আছে একটা স্ক্রোলিং টেক্সট। আচ্ছা আমরা আপাতত একটা টেক্সট বসাই দিই, স্ক্রোলিং আমরা আমি দিব না, স্ক্রোলিং দিতে গেলে আলাদা প্লাগইন লাগবে, আমি সেটা দিচ্ছি না, ঠিক আছে। এটা আপডেট দিয়ে দেখি আমি কেমন লাগতেছে। আচ্ছা সাইড বারটাই কমপ্লিট করে দিই, যেহেতু হোম পেজে একটু দিছি, সাইড বারটা আমরা কমপ্লিট করি, তো ঝামেলা না। রাইট বার নাম দিচ্ছি, সাইড বার। হুম, এখানে একটা গ্যাপ পড়ছে, আপনার ওই গ্যাপটা কমাইতে চাচ্ছি। হুম, ইমেজের হাইড ওইটা আমরা কন্ট্রোল করতে পারি। ক্যাপশন ঠিক আছে, আচ্ছা ক্যাপশনের মধ্যে এই লেখাটা দিতে পারলে সবচেয়ে ভালো হয়। দেখি। হুম, আচ্ছা এটাই ভালো হয়েছে, ডিলিট করে দিই।
বাটন এটা একটু মাইনাস দিয়ে দিলাম। ছবি দিচ্ছে এক্সট্রা এখানে ন্যাপ দিয়ে এটা বাইর করতে পারবো যে এই যে টেক্সট ভিতরে আমরা এটা খুঁজে পাচ্ছি না ডিলেট যে ক্যাপশনের দিকে যে ব্রেক দিয়ে দেখো এটা যে নো গ্যাপ দিয়ে দিই বাটনটা আমরা আপনার যে একটু নেবে ঠিক আছে এই ম্যাচটা চেঞ্জ করি এই ম্যাচটা দিই এই ম্যাচটা বড় আছে কিন্তু আমাদের ছোট করে নিতে এখন আমরা যে ওয়ান থেকে জিনিসটা এখন ওনার নামটা কি ছিল সিনিয়র সেক্রেটারি পদবী নামটা ছিল গিয়ে ব্রেক দিয়ে দিই তারপর কি দিছে ইন্টারনাল ই সার্ভিস ইন্টারনাল ই সার্ভিস ড্র্যাগ করে ডুপ্লিকেট করে আমরা ড্র্যাগ করে নিচে নামাবো বলে ইন্টারনাল ই সার্ভিস তারপরে কি দিছে কপি করে এটা করে যদি পেস্ট করি তাহলে আসে আমরা এটা রাখবো না আমরা এটা জাস্ট কলমটা নেওয়ার জন্য করছি এই যে কলমটা দেয় না এই কলমটা দিচ্ছে তারপরে তো প্রবলেম হয়ে গেল দরকার নেই আচ্ছা এটা নিচে আমরা দিয়ে দেবো লিস্ট যে লিস্ট দেখলাম আমি মাত্র এখানে যাওয়া যাবে সেকশন নিতে হবে সেকশন ওকে লিস্ট একটা সরি এটা দেওয়া যাবে
color is a green. Teaching I did, but I don't know. Bio, I don't know. The color is green. I don't know size it to borrow some. Extra green. Experience. আচ্ছা text গুলো বসে আচ্ছা দেখি well mail application ebook আচ্ছা এই পার্ট গেল ওকে বিবরণ বিবরণ আছে কল ফর অ্যাকশন তো এই কটা পার্ট আমি দিয়ে দিই কনফার্মেশন ডুপ্লিকেট মেল জাস্ট মানে কলামগুলো নিলাম এখানে একটা ইমেল হবে এটা দিয়ে দিছে লাইভ করোনা টেস্ট সিরিয়াল আমরা প্রমাণ করতেছি emergency hotline ওকে এইগুলো মোটামুটি আমি বসে দিলাম অনেকগুলো আছে এগুলো একসাথে আরেকটা সোর্স সার্ভিং দিয়ে
সোশ্যাল আইটেম দেখলে এখানে আসে আইটেমগুলো এখানে আছে সমস্যা নেই সার্কেল সুন্দর লাগে একটু হোম পেজে দেখি যে কি অবস্থা হুম ছবিগুলো ছোট হয়ে গেছে ছবিটা ঠিক আছে একটু ইনফরমেশন হ্যাঁ ঠিক আছে এগুলো ঠিক আছে আচ্ছা এগুলো ছবি বড় করে দিচ্ছি এখানে আমি হোয়াইট দিছিলাম এর জন্য একটু ছবি ছোট হয়ে গেছে একটু দিয়ে দিই স্পেস লাগবে একটু লাস্ট কলাম এখন দেখি ঠিক আছে ছবি একদম ঠিক আছে পারফেক্ট আচ্ছা আজকে যে সাইড বারটুকু আমরা করলাম এটা প্রত্যেক পেজে যেমন আমরা এখানে যেমন অ্যাবাউট পেজে যাই না অ্যাবাউট পেজে আমি ওই কলামটা দেই ঠিক আছে অ্যাবাউট পেজে যদি দিয়ে দিই ঠিক আছে এটা একটা শর্ট কোড আছে একটু কপি করে নিই এখান থেকে যে ক্লিক করলো না এটা হবে না অ্যাবাউট পেজে যদি আমরা দেখাই দিই এখন যেমন শুধু পেজগুলো রেডি করবো আমার সাইড বা পেজ এগুলো মোটামুটি হয়ে গেছে আরো ফার্নিশ করা যায় এই জিনিসটা আমার লাগবে আপডেট দেই আচ্ছা এখন আমরা অ্যাবাউট পেজ ফার্স্টে হোম পেজে দিই ঠিক আছে অ্যাবাউট পেজে তাহলে মোটামুটি আমরা এখন হেডার মেনু সাইড বার ফুটার কমপ্লিট করি আচ্ছা তো আমরা কালকে আবার হোম পেজটা ধরবো শুরু কালকে দেখি হোম পেজটা আইসিটির যে হোম পেজ স্লাইডার আছে ম্যাপ আছে আইকন আছে লিস্ট আছে বক্স বক্স করে ঠিক আছে এই হোম পেজটা আমরা কালকে হোম পেজ তারপরে যে এটার জন্য একটা প্লাগ ইন লাগবে আর এই নোটিশ বোর্ড লিস্ট এগুলো আমরা রেডি করবো হুম আমরা চেষ্টা করবো যত মানে হুবহু করা যায় ফার্স্ট আমাদের টার্গেট থাকবে এটা যে ফার্স্ট যেন হুবহু করি আচ্ছা একটা জিনিস মনে হয় আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা এই যে একটা গ্রাফের মতো আছে সেটা আপনারা ইউজ করেননি আমি ইউজ করতেছি এটা কিভাবে ইউজ করবে যে সেকশন এডিটে যায় স্টাইলে যায় ব্যাকগ্রাউন্ড এখানে যে ইমেজটা এই যে ইমেজটা বোঝা যায় না এই ইমেজটা সিলেক্ট করি ঠিক আছে হোম পেজে দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ডে যে বাইরে যে ইয়েটা পাচ্ছে না পুরোপুরি পাইনি এখানে তো দেখাচ্ছে কিন্তু ওইখানে দেখাচ্ছে যাই হোক
এখানে আজকের মতো এখানে শেষ করি। হুম, আমরা নেক্সট ক্লাসে হোম পেজটা হোম পেজটা করে দেব। হোম পেজটা একবারে যেটা আছে আইকন, ওদের আইকন টাইকন দিয়ে আপনারা চেষ্টা করবেন এই আইকন গুলো ডাউনলোড করে রাখার জন্য, আগে ইমেজ গুলো। ঠিক আছে, যে রিসোর্স গুলো। হ্যাঁ, আজকে দিব। আমার ওই নতুন চ্যানেল দিছে বুঝছেন, আগে যে চ্যানেলটা ছিল না ওইটাতে আপলোড করবো না, ওই নতুন দিছে ওটা আমি লিংক শেয়ার করে দিচ্ছি এখন। আগেরটাতে একটু ঝামেলা হয়েছে, মানে আপলোড করতে দিতে যাইতাম দেখতাম যে অপশন দিত না। তো এখন আমি এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর আপনার করেন, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই।